নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেঁচোর রক্তে কোনো লোহিত কণিকা নেই আর চিংড়ির রক্তে হিমোগ্লোবিন নেই। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। পরের প্রশ্ন দেখি, কোন রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, কোন রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। তোমরা যদি সঠিক উত্তর জানো আমাদের কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না আর এবি গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না। পরের প্রশ্ন দেখি, ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? এই ধরনের নাচ থেকে প্রশ্নও কিন্তু তোমাদের এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু রাজ্যের নৃত্য হলো ভারতনাট্যম। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি একটি পরিবর্তিত কাণ্ড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলু হচ্ছে পরিবর্তিত একটি কাণ্ড। পরের প্রশ্ন দেখি, বুকার পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলার নাম কি? চারটি অপশন, আশাপূর্ণা দেবী, অরুন্ধতী রায়, স্বর্ণকুমারী দেবী না চন্দ্রমুখী বসু। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবারই এক্সামে এসেছে। বুকার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলার নাম হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি, অরুন্ধতী রায়। 1977 সালে তিনি এই বুকার পুরস্কারটা পেয়েছিলেন। গড অফ স্মল থিংস এই উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। ম্যান বুকার পুরস্কার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার। পরের প্রশ্ন দেখি, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1798 সালে হয়েছিল চুয়ার বিদ্রোহ। পরের প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে চালু হয়? এই যে প্রকল্প, এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে নানান কম্পিটিটিভ এক্সামে তোমরা কিন্তু প্রশ্ন পাবে, সেই জন্য এই প্রকল্প টপিকটা তোমাদের খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে। এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের রয়েছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2014 সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়। পরের প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফুটবল খেলার সঙ্গে মারডেকা কাপ যুক্ত। এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। পরের প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয় আর শূন্য মাধ্যমে আলোর বেগ হয় সর্বোচ্চ, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় ভারতরত্ন প্রদান করা হয়? সঠিক উত্তর সংবিধানের 18 নম্বর ধারায় ভারতরত্ন প্রদান করা হয়ে থাকে। 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এটি ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম হল চক্রবর্তী রাজা গোপালাচারী।
সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রমন। প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম খান আব্দুল গফর খান। প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম ইন্দিরা গান্ধী। প্রথম খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম সচিন তেন্ডুলকর। এটা তোমরা নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি। গোবর গ্যাসে প্রধান উপাদান কোনটি? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুব সহজ প্রশ্ন, এটি কিন্তু অনেকবারই এক্সামে এসেছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিথেন। পরের প্রশ্ন, শব্দ তরঙ্গে কম্পাঙ্ক নির্ধারণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশন বি, সনোমিটার। পরের প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। পরের প্রশ্ন, কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1955 সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল। পরের প্রশ্ন, দ্রুত শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? দ্রুত শিল্পায়ন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1956 থেকে 1961। পরের প্রশ্ন দেখে নিই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা যদি সঠিক উত্তর জানো আমাদের কমেন্টে জানাও এবং মিলিয়ে দেখো উত্তর তোমাদের সঠিক হলো কিনা। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, লন্ডন। পরের প্রশ্ন, কাল প্যাঁচা কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশন সি, বিনয় ঘোষের ছদ্মনাম কাল প্যাঁচা। পরের প্রশ্ন, ভারতে কত সালে জীব বৈচিত্র্য আইন পাশ হয়? সঠিক উত্তর 2002 সালে। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, সাগরমাথা নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 6টি। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সবরমতী আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যে অবস্থিত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।